গত জুমায় আলোচনা করেছিলাম ওয়ারিসি সম্পত্তি বা মিরাস নিয়ে আলোচনা করেছিলাম। আমি 6টি পয়েন্টে আলোচনা করেছি। আজকে আমি 10টি কথা বলবো বলেছিলাম, এখানে 6টি আলোচনা করা হয়েছে। তো মিরাসে নারীরও অংশ রয়েছে। নারীদের অংশ আছে কিনা? নারীদের অংশ আছে না? আছে। তাদেরকে বঞ্চিত করা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ? গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের অর্ধেক নারীদেরকে দিয়েছেন, সেটা থেকেও নারীদেরকে বঞ্চিত আমাদের সমাজে করে কি করে না? করে কি না? যদি করে কি হবে? গুনাহ হবে না? গুনাহ হবে না, গুরুতর গুনাহ, আল্লাহর আদেশ না মানার গুনাহ হবে। আল্লাহ তাআলা যেমন পুরুষদের জন্য মৃত ব্যক্তির সম্পদে নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দিয়েছেন, তেমনি নারীদের জন্য নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দিয়েছেন। যে আলোচনা আমি আয়াতটা খুতবাতে তেলাওয়াত করেছি এবং গত জুমায়ও আলোচনা করেছি। যারা নারীদেরকে যেমন বোনদেরকে একেবারেই অংশ দেয় না এমন পুরুষ বেশি, বোনদেরকে অংশ দেয় না এমন পুরুষ বেশি, এবং দিলেও সেই দেওয়াটা কেমন দেয়? জাগার উচিত মূল্য দেয় না। আমি ঠিক বলছি না বেটি? দিলেও দিবে বলে মনে হচ্ছিল না, কিন্তু দিচ্ছে যেটা সেটা একবারে নামে মাত্র, কিন্তু ওই জায়গার যে মূল্য সেই পরিমাণ বোনদেরকে দেয় না। দেয়নি? আপনারা কথা বলতেছেন না, আপনারা দেন না দেন এগুলোর তেলি কোনো। বোনদেরকে তাদের অংশ দিতে হবে, দিয়ে দিতে হবে, এবং ইনিয়ে বিনিয়ে তাদের অংশ খাওয়া যাবে না। নিজের ইচ্ছা মতো কিছু দেয়, শরীয়তের নিয়ম কানুন মানে না। আসেনি এরকম আমাদের সমাজে? কথা বুঝেন না মনে হয়। বোনদেরকে ঠকায় আর কি, ঠকায়। নিজে ইচ্ছা করে কিছু দেয়, শরীয়তের কোনো তোয়াক্কা করে না। তারা স্পষ্ট ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। আসলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশেই তারা অমান্য করছে। বাস্তবতা হলো, উত্তরাধিকার সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল তখন যখন এক ব্যক্তির কন্যাদের কোনো অংশ দেওয়া হয়নি। সুনানে তিরমিজির একটি হাদিসে আছে, হযরত সাদ ইবনে রাবীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী তার 2 কন্যাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং বিনয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন কন্যা হচ্ছে সাদ ইবনে রাবীর কন্যা। তাদের পিতা আপনার সাথে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং সেখানে সে শাহাদাত বরণ করেছে। তাদের চাচা তাদের বাবার সম্পদ সবগুলো তারা নিয়ে গিয়েছে, কিন্তু এই 2 মেয়ের জন্য তারা কিছুই রাখেনি। এখন তাদের কাছে যদি সম্পদ না থাকে, তাহলে আমি বড় হলে তাদেরকে বিয়ে দিব কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এই বিষয়ে কিছু হুকুম জারি করবেন। এরপরেই উত্তরাধিকার সম্পর্কিত আয়াতটি নাজিল হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে ডেকে বললেন, সাদের 2 মেয়েকে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে 2/3 দিয়ে দাও। মেয়ে একটা হলে কম পেত, 2টা হওয়াতে 3/2 অংশ দিতে বলেছে। কত? 3/2 তাদের মাকে দাও মোট সম্পদের 8/1। মোট সম্পদের 8/1, আর যে অংশটুকু থাকবে সেটি কেবল তোমার, আর বাকি যেটা থাকবে সেটা তোমার। তো আমরা সম্পদ বন্টন নিয়ে আলোচনা করেছি, বলেছি, কিন্তু এটা পর্যাপ্ত নয়।
মিরাসের সম্পত্তি সংক্রান্ত, মিরাস সংক্রান্ত জ্ঞান মোট জ্ঞানের অর্ধেক, এটা আমাদেরকে জানতে হবে। কারণ কারো হক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যদি কেউ হক রেখে মরে যায় বা হক মেরে দিয়ে মারা যায়, পরকালে তার জন্য কি নাজাত নাকি জাহান্নাম? কোনটা? জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এজন্য মিরাসি সম্পত্তি বন্টন করতে হবে, প্রত্যেকের হক বুঝিয়ে দিতে হবে। উত্তরাধিকার না দেওয়া বা কম দেওয়া এটা শাস্তির কারণ। কিসের কারণ? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ করার পরে সাদ করেছেন, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 3টি আয়াতে উত্তরাধিকার সম্পদ বন্টন করেছেন। কয় আয়াতে? 3টি আয়াতে। একটা হচ্ছে সূরা নিসার 11, একটা হচ্ছে সূরা নিসার 12, আর একটা হচ্ছে সূরা নিসার 176 নং আয়াত। কত? 111, শুধু 11, 12 এবং 176 নং আয়াত। 3টি আয়াতে স্পষ্টভাবে এখানে মিরাসি সম্পত্তির বন্টন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? আর কোনো গন্ডগোল আসেনি? এই 3টা আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়লে সম্পদ নিয়ে আর কি নেই, গেঞ্জাম নাই, কোনো গন্ডগোল থাকবে না। এজন্য প্রত্যেকের নিকটে অনুরোধ করব, সূরা নিসার 11, 12, 176 নং আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে ভালো করে পড়বেন। আপনার নির্ধারিত সীমা কতটুকু আল্লাহ বলে দিয়েছেন। আপনার কাছে কে কতটুকু হক পায় আর আপনি কার কাছে কতটুকু হক পান, এটা এই 3টা আয়াতে নির্ধারণ করে দেয়া হয়েছে কি না? হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নং আয়াতে ইরশাদ করেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন فإن كن نساء فوق اثنتين فلهن الثلثا ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريدة من الله إن الله عليما حكيما। সূরা নিসার
11 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ বলেন তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন, লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন, এক পুত্র সমান দুই কন্যা, এক পুত্র সমান দুই কন্যা। তাহলে এক পুত্র যা পাবে দুই মেয়ে তা পাবে। আল্লাহ বলেছেন, ফাইন কুন্না নিসাআন ফাওকা সুলাতাইন, যদি দুইয়ের বেশি কন্যা সন্তান থেকে থাকে, ফালাহুন্না সুলুসা মা তারাকা, তাহলে তবে তারা মৃতের সম্পত্তির যদি দুইয়ের অধিক মেয়ে হয়, যদি বেশি হয়, তাহলে কি হবে, যেই সম্পদ রেখে গিয়েছে মৃতের ওই সম্পদের 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ সম্পত্তি পাবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফু, আল্লাহ বলেছেন আর যদি কন্যা যদি একটি থাকে, যদি একটি কন্যা থাকে, তবে সে মোট সম্পত্তির 2 ভাগের 1 ভাগ পাবে। কতটুকু পাবে? 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের। তাহলে সম্পদ কন্যা যদি একটি থাকে, মোট সম্পদের 2 ভাগের 1 ভাগ পাবে। আর কন্যা যদি 2 এর অধিক থাকে, মোট সম্পত্তির 3 ভাগের 2 অংশ পাবে। মোট সম্পত্তির 3 ভাগের 2 অংশ পাবে, উভয়ে একসাথে, উভয়ে একত্রে। ছেলে না থাকলে, যদি মেয়ে একজন থাকে, ছেলে নাই মেয়ে একজন আছে, তাহলে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ পাবে মেয়ে। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, আল্লাহ বলেছেন আর মৃতের যদি পিতামাতার জন্য, মৃতের পিতামাতার জন্য যদি তার কোনো সন্তান থেকে থাকে, তবে প্রত্যেকেই 6 ভাগের 1 ভাগ পাবে। কি বলছে? মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, মৃত ব্যক্তির যদি সন্তান থাকে, তাহলে পিতা এবং মাতা উভয়ে মৃত ব্যক্তির সম্পত্তির 6 ভাগের 1 অংশ পাবে। 6 ভাগের 1 অংশ পাবে। পিতাও 6 ভাগের 1, মাতাও 6 ভাগের 1 অংশ পাবে। এরপর আল্লাহ বলেছেন, ফাইন লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবওয়াহু ফালিউম্মিহি সুলুস, আল্লাহ বলেছেন আর যদি সন্তান না থাকে, আমাকে ওই জুমা একজন বলেছিলেন যদি সন্তান না থাকে তাহলে কি হবে, আল্লাহ সেই কথা এখানে বলেছেন। যদি সন্তান না থাকে, পিতা মাতাই যদি একমাত্র উত্তরাধিকার হয়, পিতা মাতা উত্তরাধিকারী আছে, কোনো সন্তান নাই, পিতা মাতা জীবিত আছে, তাহলে কি হবে, তবে মায়ের অংশ যদি হয়, সেখান থেকে 3 ভাগের 1 অংশ পাবে, অর্থাৎ 1/3। মায়ের অংশ হলে 3 ভাগের 1 ভাগ পাবে। আর এক্ষেত্রে যদি পিতাই মৃতের অবশিষ্ট সকল সম্পদ পাবেন, যদি কি হয়, মৃতের যদি পিতা থাকে আর যদি সন্তান না থাকে, পিতা সমস্ত সম্পত্তির মালিক হবে। বুঝাইতে পারছি না? যে মারা গেছে তার সন্তান নাই, ছেলে মেয়ে কিছু নেই, তার সমস্ত সম্পদের মালিক হবে কে? তার পিতা। কে হবে? মৃত ব্যক্তির পিতা। আর যদি মাতা থাকে, আর মাতার দিক থেকে সন্তান না থাকলে মাতা পাবে 3 ভাগের 1 অংশ, মাতা পাবে 3 ভাগের 1 অংশ। সামারি তার একটু বলবো, কারণ শেষের দিকে সবাই আসবে তো। فإن كان له إخوة فلأمه السدس, আর যদি মৃত ব্যক্তির যদি ভাই বোন থাকে, মৃত ব্যক্তির যদি ভাই বোন থাকে, তবে মায়ের অংশ হলো 6 ভাগের 1 ভাগ। মায়ের অংশ 6 ভাগের 1 ভাগ যদি ভাই বোন থাকে মৃত ব্যক্তির। এরপরে আল্লাহ বলছেন, মিন
بعد وصية يوصي بها أو دين। আরে বন্টন করতে হবে তখন যখন মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে গিয়েছে অথবা তার কোনো যদি ঋণ থাকে তা পরিশোধের পর। তার মৃত ব্যক্তির ওসিয়ত এবং ঋণ যদি থাকে সেটা পরিশোধের পর। ওদিন আমি 4টি কথা বলেছিলাম, মৃত ব্যক্তির কাফন দাফন, তারপরে তার ওসিয়ত পূর্ণ করা, তারপরে এই সব কিছু শেষ করে তারপরে বন্টনের বিষয়। এখানে আল্লাহ সে কথা বলছেন যদি ওসিয়ত থাকে, ঋণ থাকে, সেগুলো শেষ করে তারপরে সম্পত্তি বন্টন হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের পিতামাতা ও সন্তান তোমরা জানো না তাদের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী। এই কথা কি মানুষ জানে নাকি? জানেনি? জানেনি? তো যদি না জানে মৃত্যুর আগে জীবিত থাকতে ওসিয়ত করে কেন? কেন ওসিয়ত করে? মানুষ তো জানে না যে তার মৃত্যুর পরে। আমরা এত গল্প পড়ি, উপন্যাস পড়ি, কিং লিয়ারের গল্প পড়েছি, কর্ডেলিয়া, রিগান, তার মেয়েগুলো যে ছিল, যে মেয়ে পিতাকে সত্য কথা বলেছে সেজন্য মেয়েকে নির্বাসন দিয়েছে, অন্য দেশের যুবরাজের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, অন্য আর যে 2 মেয়ে সাটুকারি করেছে, পিতা আপনাকে আমরা ভালোবাসি খুব বেশি, জানের চেয়ে, প্রাণের চেয়ে, স্বামীর চেয়েও বেশি ভালোবাসি, যারা এই সমস্ত কথাবার্তা বলেছে শেষ পর্যন্ত তাদের হাতেই কিং লিয়ার নিহত হয়েছে। ঠিক কিনা? জানেন না? নিহত হয়েছে সে। অথচ ওই মেয়েটাও নিহত হয়েছে পিতার জন্য। সে ফ্রান্সের যুবরাজের সাথে বিয়ে হয়েছে, সেখান থেকে সে পিতার পক্ষে লড়াই করে সেও নিহত হয়েছে। পিতার জন্য সে জান দিয়েছে। জীবিত অবস্থায় কি কেউ কি বলতে পারে যে তার সন্তান এটা তার মৃত্যুর পরে ভালো করবে না খারাপ করবে? বলতে পারেনি। এই জন্য 3 সন্তান আছে, এক সন্তানকে কিছু ওসিয়ত করে চলে যায়, কাউকে দিয়ে চলে যায়। এটা হবে নি। এটা শরীয়তের বিরুদ্ধে আচরণ করা। হ্যাঁ, ওসিয়ত করতে পারবে, আল্লাহর দ্বীনের জন্য ওসিয়ত করা যায় যদি তার সন্তান সন্ততি না থাকে। আল্লাহর দ্বীনের জন্য ওসিয়ত করতে পারবে যদি তার সন্তান সন্ততি থাকে, সবগুলো সচ্ছল ধনী, তাহলে তার সম্পদ ওসিয়ত করতে পারবে। তাও শরীয়তের সীমা রেখা হচ্ছে কতটুকু? 3 ভাগের 1 ভাগ। কতটুকু? নাকি না 10 ভাগের 1 ভাগ? রসুল বলছেন প্রথম 10 ভাগের 1 ভাগ সাহাবীকে, পরে আস্তে আস্তে বলছে ঠিক আছে দাও 3 ভাগের 1 ভাগ। সমস্ত সম্পত্তি ওসিয়ত করা যাবে না। যাবে নি? যাবে না। আবার নাতি নাতনি এতিম যারা, তাদের জন্য ওসিয়ত করা যাবে, এটা বিধান আছে। এরপর আল্লাহ বলছেন ফারিদাতাম মিনাল্লাহি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এতক্ষণ যা বলছেন আল্লাহ, এগুলো আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, এটা আল্লাহর বিধান। কার বিধান? এটার ব্যতিক্রম করা যাবে না। আর করলে কি হবে? আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ কি করবেন? শাস্তি দিবেন। এরপরে ইন্নাল্লাহা আলিমান হাকীমা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি প্রজ্ঞাময়। তিনি কি? প্রজ্ঞাময়, তার কাছে প্রজ্ঞা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 12 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আযওয়াজুকুম ইন লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বা'দি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন ওয়ালাহুন্নার রুবু মিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ
وإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة ولد أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء من ثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদুন তোমাদের স্ত্রীগণ যদি সন্তান না রেখে মারা যায় তোমাদের স্ত্রীরা যদি সন্তান না রেখে মারা যায় তবে তোমরা স্বামীগণ তাদের রেখে যাওয়া সম্পদের 2/1 পাবে অর্থাৎ অর্ধেক অর্ধেক পাবে কতটুকু পাবে তাহলে স্ত্রীগণ যদি সন্তান না রেখে মারা যায় স্বামী পাবে 2/1 এরপর আল্লাহ বলছেন ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু বিম্মা তারাকনা আর যদি তাদের সন্তান থাকে তবে তোমরা 4/1 পাবে কয় ভাগ সন্তান থাকলে কয় ভাগ 4/1 সন্তান না থাকলে 2/1 এগুলো ফরায়েজ মুখস্থ রাখবেন মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন মনে রাখতে হবে আগে ওই ওসিয়ত এবং ঋণ পরিশোধ করতে হবে তারপর ওসিয়ত এবং ঋণ পরিশোধ করার পরে বন্টন ওসিয়ত এবং ঋণ পরিশোধ করার পরে বন্টন হবে 4/1 বা 2/1 যতটুকু পান ওয়ালাহুন্নার রুবু বিম্মা তারাকতুম ইন লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ আর তোমাদের স্ত্রীদের জন্য তোমাদের রেখে যাওয়া সম্পদের 4/1 যদি সন্তান না থাকলে 4/1 فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم আর যদি তাদের সন্তান থাকে তবে তারা 8/1 পাবে অর্থাৎ 1/8 পাবে মৃতের যে রেখে যাওয়া সম্পদ আছে ওসিয়তের এবং ঋণের মাল দেওয়ার পরে 8/1 পাবে যদি সন্তান থাকে মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন ওসিয়ত ঋণ পরিশোধের পর ওয়া ইন কানা রাজুলুন ইউরাসু কালালান আও ইমরাতু ওয়া লাহু আখুন আও উখতুন আর যদি এমন কোন লোক মারা যায় যার কোনো পিতা মাতা ও সন্তান কেউ নেই কিন্তু ভাই বোন আছে কি আছে ভাই বোন আছে পিতা মাতাও নাই সন্তানও নাই আছে কে ভাই বোন আল্লাহ বলছেন ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস তবে তারা প্রত্যেকেই 1/6 পাবে প্রত্যেকে 6/1 করে পাবে 6/1 করে পাবে ফাইন কানু আকসারা মিন যালিকা ফাহুম শুরাকাউ বিসুলুস আর যদি একাধিক বা অধিক সন্তান যদি থাকে তাহলে তারা পাবে একত্রে 3/1 কতটুকু 3/1
এরপর আল্লাহ বলছেন মিন বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইনিন গায়রা মুদারিন। এই ওসিয়ত ও ঋণ পরিশোধের পর এই শর্ত থাকবে যে যাতে কারো ক্ষতি না হয়, যাতে কারো ক্ষতি না হয়। এখানে শর্ত আরোপ করে দেয়া হয়েছে, কারো ক্ষতি হইতে পারবে না, কারো ক্ষতি হইতে পারবে না। যদি ঋণ আর ওসিয়ত না দিয়ে বন্টন করে দিলে ওদের ক্ষতি হবে না? হবে নি? মৃত ব্যক্তিও তার ওসিয়ত পূরণ হবে না। সন্তানদের উচিত এগুলো পূরণ করা। এরপরে ওয়াসিয়াতাম মিনাল্লাহি, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। ওয়াল্লাহু আলিমুন হালিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বজ্ঞ এবং সব সহিষ্ণু, সব কিছু তিনি সহেন, সব কিছু সম্পর্কে তিনি জানেন। আমাদের অন্তরের খবরও জানেন, কে বোনদেরকে ঠকায়, কে ফুফুদেরকে ঠকায়, ছোট ভাই বড় ভাইকে ঠকায়, বড় ভাই ছোট ভাইকে ঠকায়, সব কিছু কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। ইনিয়ে বিনিয়ে যদি খাওয়ার চেষ্টা করেন তাহলে তার জন্য রয়েছে শাস্তি। শাস্তি আসেনি? শাস্তি থেকে আমি শুরু করছি, সম্পদের কথা আসছে, এটা শুরু করছি, শাস্তির কাছে আসতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 176 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইয়াফতিকুম ফিল কালালাব ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদু ওয়া লাহুম উখত ফালাহান নিসফু মা তারাকা ওয়া হুয়া ইয়ারিসুহা ইন লাম ইয়াকুল লাহা ওয়ালাদ ফাইন কানাত সানাতাইনি ফালাহুমাস সুলুসানি মিম্মা তারাক ওয়া ইন কানু ইখওয়াতুন রিজালান ওয়া নিসাআ ফালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াস্তাফতুনাকা, তারা আপনাকে ফতুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন কোরআনে, বলছেন দেখেন, আল্লাহ বলে দিচ্ছে, চান মানুষ তোমার কাছে ওয়ারিস সম্পর্কে ফতুয়া জানতে চায়। কি চায়? ফতুয়া জানতে চাইবে। কুলিল্লাহু ইয়াফতিকুম ফিল কালালাতি, হে নবী আপনি বলুন, আল্লাহ তোমাদের যাদের পিতামাতা ও সন্তান নেই তাদের সম্পর্কে ফতোয়া দিয়েছেন। কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। কাদের সম্পর্কে? তোমাদের যাদের পিতা মাতা ও সন্তান নেই তাদের সম্পর্কে তিনি ফতোয়া দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখত, যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার সন্তান না থাকে, কিন্তু তার যদি একটি বোন থাকে, কি থাকে? একটি যদি বোন থাকে, ফালাহান নিসফু মা তারাকা, তবে সেই বোনটি অর্ধেক পাবে। কি পাবে? কি পাবে? অর্ধেক পাবে। এরপর বলছে, ওয়া হুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ, আর যদি বোনের সন্তান না থাকে তবে ভাইয়ের সমস্ত সম্পদের উত্তরাধিকারী হবে। ভাইয়ের সমস্ত সম্পদের উত্তরাধিকারী হবে কে? বোন। কে হবে? বোন। এরপরে বলছে, ফাইন কানাত সানাতাইনি ফালাহুমাস সুলুসানি মিম্মা তারাক, আর যদি দুই বোন থাকে, কয় বোন থাকে? দুই বোন থাকে, তবে তারা একত্রে দুই ভাগে, তিন ভাগের দুই অংশ পাবে। তিন ভাগের দুই অংশ পাবে, অর্থাৎ 2/3 সম্পদ পাবে। ওয়া ইন কানু ইখওয়াতুন রিজালান ওয়া নিসাআ, আর যদি ভাই ও বোন উভয়ে যদি থেকে থাকে, ফালিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষের অংশ হবে নারীদের দ্বিগুণ। পুরুষের অংশ হবে নারীদের দ্বিগুণ। পুরুষ 2 কড়া পালে নারী পাবে 1 কড়া।
ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ এইভাবে তোমাদের জন্য স্পষ্ট করে দেন যেন তোমরা ভ্রান্ত পথে না যাও, তোমরা যেন ভুল না করো। কি করো? ভুল না করো। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, তুমি ভুল করো, তুমি শুদ্ধ করো, তুমি যাহাই কিছু করো সব কে জানেন? কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সব কিছু তিনি জানেন। তাহলে আমরা এটার উপরে বিশ্বাস করতে হবে। হবে কি হবে না? হবে নি? ওয়ারিসি সম্পত্তি বন্টন ঠিক মতো করবো তো? আমরা 5 মিনিটে সামারি করবো, এরপরে এটা বলছি, তিলকা হুদুদুল্লাহি ওয়া বাইয়ুতিল্লাহি ওয়া রাসূলুহু ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহুম ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। এখানে আয়াতে 2 ভাগ, আয়াতটাতে 2 অংশ আছে। কয় অংশ আছে? 2 অংশ আছে, একটা 13 একটা 14। এখানে 2টা সূরা নিসার 2টা আয়াত বলেছে। প্রথম আয়াতে বলছে কাদের কথা? যারা এই ওয়ারিসি সম্পত্তি ঠিকমতো আদায় করবে, আল্লাহর কথা শুনবে। আল্লাহ যে তাদেরকে নির্ধারিত সীমা রেখা দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সীমা রেখা। ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবে, এই সম্পদ বন্টন, শুধু সম্পদ বন্টন না, আর কোনো না মানলে চলবে নি, সব ইসলামের সকল বিধানকে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সব সেক্টরে, সকল সেক্টরে ইসলাম থাকবে। ইসলামের বিধান সকল সেক্টরে কি কাজে লাগাতে হবে। যেখানে লাগবে না সেটার জন্য জাহান্নাম, যেটা লাগবে না সেটার জন্য কি জাহান্নাম। কথা খেয়াল করেন, উত্তরাধিকার সম্পদ দিল না আর সব ভালো কাজ করছে, জান্নাতে যাইবনি? যাবেনি? হ্যাঁ, সব কাজ করলো, সব ভালো কাজ করছে, নামাজ পড়ে নাই, জান্নাতে যাইবনি? আল্লাহর আদেশ পুরোপুরি মানতে হবে। কি করতে হবে? আল্লাহ যতগুলো আদেশ করেছেন সবগুলো হচ্ছে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। এটার উপরে কারো বিন্দু মাত্র কোনো সন্দেহ, সংশয় অথবা কোনো গড়িমসি যদি থাকে, যেটার জন্য গড়িমসি, ওটার জন্যই সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, ওটার জন্যই সে জাহান্নামে যাবে। সম্পদ আমরা ইনিয়ে বিনিয়ে খেয়ে ফেলি, খবরদার, প্রত্যেকের সম্পদ যার যার অধিকার ততটুকু তাকে দিয়ে দিতে হবে। যদি না দেন, আল্লাহ বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে না করবে, আমি যে সীমারেখা দিয়েছি সীমারেখার বাহিরে যে যাবে আর এটার ভিতরে যে থাকবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ইউদখিলুহু জান্নাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা বা স্রোতস্বিনী প্রবাহিত থাকবে। কিসের ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে? দুনিয়ার বুকে আন্ধারতে যায় ফসা পানি খায়, খায়নি। মদদি যারা আছে তারা তো বুঝিয়েছে তখনে, অন্ধকারে জঙ্গলেতে বসে বিভিন্নখানে ফসা পানি খায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিবর্তে, আল্লাহ রাব্বুল আলামিন সুফেয় খুব ভালো জিনিস তাদের জন্য সেখানে তৈরি করে রেখেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এটার পরিবর্তে, এই ফসার পরিবর্তে, আবার যারা জেনাবে বিচার করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবর্তে কি রেখেছেন? জান্নাতের হুরিদেরকে রেখেছেন। হুরিদেরকে, এটা কিরকম হুর? এটা কেমন হুর? এটা দেখতে কেমন? আমাদের দেশে নারী যারা আছে এদের মতো নাকি? না, এদের একটা উদাহরণ দিই। এরা আসমান থেকে যদি তাদের একটা পর্দাকে উঁকি দিয়ে পৃথিবীর দিকে তাকায়, পৃথিবীর সমস্ত মানুষ তাদের চেহারার তাজাল্লিতে অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এরা এত সুন্দর।
তাহলে এই দুনিয়ার বেবিচার অনাচার না করে ওই হুরদের জন্য অপেক্ষা করার দরকার আছে কি নাই? আছে কি না? কারণ দুনিয়ায় তো আছে অল্পক্ষণের জন্য, এই অল্পক্ষণে আসি বাংলামি করবে কি দরকার? এটা করার দরকার নেই। এরপরে বলা হচ্ছে যারা মানবেন, সব কিছু যারা মানবে তারা জান্নাতে যাবেন, যার তলদেশ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত থাকবে, দুধ শাক থাকবে, শরাব থাকবে, সেখানে নানা সুপেয় ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে, আর এগুলো প্রবাহমান চলতেই থাকবে, যখন খুশি তখন সে খেতে পারবে। আর ফল ফলারি সহ সব কিছু আল্লাহ সেখানে রেখেছেন ওই জান্নাতে। খালিদিনা ফিহা, ওই জান্নাতে তারা অনন্তকাল থাকবে, সেখান থেকে তাদেরকে বের করে দেয়া হবে না এবং তারা সেখান থেকে বের হতেও চাইবে না। সুবহানাল্লাহ, বের হতেও চাইবে না, তাদেরকে সেখান থেকে বের করে দেয়া হবে না। ওয়াযালিকাল ফাওজুল আযীম, দুনিয়ার সমস্ত ভালো কাজের সফলতা হচ্ছে এটাই। এটা দুনিয়ার সব ভালো কাজের সফলতা কি? এটা। তাহলে আল্লাহর সীমারেখার মধ্যে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। পরের আয়াতে বলছেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলছেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে। অবাধ্য কোথায়? শুধু এক দুই জায়গায় নেই, কথা খেয়াল করেন। সর্বক্ষেত্রে আমাদের কাজ কি কম নেই? শুধু মসজিদে কাজ না, আর কোথাও কাজ নেই? সর্বত্র কাজ আছে নি, সকল কাজ আছে নি। অন্ধকারে কাজ করেনি, আলোতে কাজ করেনি, রাষ্ট্রীয় কাজ করেনি, সামাজিক কাজ করেনি, সমিতি, ব্যবসা বাণিজ্য, সব কাজ আসেনি। সকল ক্ষেত্রে কাকে আনুগত্য করবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের জন্য কিভাবে করবে পথ কোরআন এবং হাদিসে আছে কিনা? আসেনি। যদি সেটা না মানে, আল্লাহ এবং তার রাসূলের সীমা রেখা যে মানে না, যারা অবাধ্য হয়, তারা কোথায় প্রবেশ করবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে প্রবেশ করবে। খালিদান ফিহা, আর ওই জাহান্নাম থেকে তাদেরকে তারা বের হইতেও পারবে না, বের হইতেও পারবে না। চাইবে কিন্তু বের হতে চাইবে, কিন্তু বের হতে পারবে না। তারা ফরিয়াদ করবে, কিন্তু তাদের ফরিয়াদও কোনো কাজে আসবে না। খালিদান ফিহা, তারা সেখানে অনন্তকাল থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, সেখানে সে লাঞ্ছনাকর শাস্তি ভোগ করতে থাকবে। লাঞ্ছনাকর শাস্তি, শাস্তির তো বিভিন্ন রং রূপ আছে। হালকা শাস্তি আছে, মাঝারি শাস্তি আছে, তারপরে শালীন শাস্তি আছে, অশালীন শাস্তি আছে, আসেনি? লাঞ্ছনাকর শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা আল্লাহ এবং তার রাসূলের সীমারেখা অতিক্রম করবে। তাহলে আমরা আমাদের উত্তরাধিকার বন্টনে একটু ধৈর্য ধরবেন, আর বাকি সামনের দিকে যাচ্ছে না। একটা শুধু নারীদের অংশ নির্ধারণে ইসলামে পূর্ণ ন্যায় বিচার করা হয়েছে। ইসলামে পূর্ণ ন্যায় বিচার করা হয়েছে নারীদের অংশ নির্ধারণে। এই জন্য নারীদেরকে কোনো রকমে ঠকানো যাবে না। এতিম যারা আছে, নাতি, দাদা এবং নানার যে নাতিও এতিম আছে, তাদের জন্য ওসিয়ত করতে পারবে, তবে 1/3 বেশি নয়। যদি মনে করে তারা সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে, তাদের জন্য ওসিয়ত করা যাবে। এতটুকু বলছি। আর হলো ওই যে আমরা সম্পদের যে বন্টন করেছি, এটা সামারিটা একটু বলে আমি শেষ করছি। মৃত ব্যক্তি, তার যদি সন্তান থাকে, ফিতা পাবে 6/1 এটা মুখস্থ হয়েছে নি। কোনো ব্যক্তি মারা গেছে, তার ফিতা জীবিত রয়েছে, ফিতায় কতটুকু পাবে? 6/1 মুখস্থ হয়েছে নি এটা আপনাদের? 6/1। আর যদি সন্তান না থাকলে ফিতা সকল সম্পত্তি পাবে। ফিতা সকল
সম্পত্তিগুলো পাবে যদি সন্তান না থাকে। এই একটা মুখস্থ হয়েছে, একটা বিধান। দ্বিতীয় হচ্ছে মাতার দিক থেকে মৃত ব্যক্তির সন্তান ভাই বোন আছে, সন্তান এবং ভাই বোন আছে, তাহলে মাতা পাবে 6 ভাগের 1 অংশ। মাতা পাবে 6 ভাগের, সন্তান এবং ভাই বোন আছে। আর মৃত ব্যক্তির সন্তান ভাই বোন নাই, না থাকলে মাতা পাবে 3 ভাগের 1 অংশ। মাতা পাবে 3 ভাগের 1 অংশ। এরপরে আসেন স্ত্রী যদি মারা যায়, যদি সন্তান না থাকে, স্ত্রী মারা গেছে সন্তান নাই, স্বামী পাবে তার সম্পত্তির মোট 2 ভাগের 1 অংশ, 2 ভাগের 1 অংশ। আর যদি সন্তান থাকে তাহলে পাবে 4 ভাগের 1 অংশ, তাহলে পাবে 4 ভাগের 1 অংশ। স্ত্রী যদি একজন হয়, যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেছে স্ত্রী একজন আর সন্তানও নাই, কি নেই, সন্তানও নাই, তাহলে স্ত্রী পাবে 4 ভাগের 1 অংশ, স্ত্রী পাবে 4 ভাগের 1 অংশ। এরপর যদি সন্তান থাকে, সন্তান থাকলে স্ত্রী পাবে 8 ভাগের 1 অংশ। কতটুকু? 8 ভাগের 1 অংশ। আর স্ত্রী যদি একাধিক হয়, স্ত্রী যদি কি হয়, একের অধিক হয়, আর স্বামী যদি মারা যায়, সন্তান যদি না থাকে, সবাই মিলে পাবে 4 ভাগের 1 অংশ, সবাই মিলে পাবে 4 ভাগের 1 অংশ। আর সন্তান যদি থাকে, সবাই মিলে পাবে 8 ভাগের 1 অংশ, সবাই মিলে পাবে 8 ভাগের 1 অংশ। এরপরে আসেন ছেলে। ছেলে হলো এটাকে আসাবা বলা হয়, এটা সর্বদা আসাবা। এদের হিসাব হলো ছেলে পাবে 2, মেয়ে পাবে 1, ছেলে পাবে 2, মেয়ে পাবে 1, 2 অনুপাত 1। মেয়ে যদি একজন হয় আর মৃত ব্যক্তির যদি ছেলে না থাকে, তাহলে মেয়ে পাবে 2 ভাগের 1 অংশ, মেয়ে পাবে 2 ভাগের 1 অংশ। আর মেয়ে যদি একাধিক থাকে আর যদি ছেলে না থাকে, সবাই মিলে পাবে 3 ভাগের 2 অংশ। আর যদি ছেলে থাকে, তাহলে ছেলে থাকলে ছেলে আবার মেয়ে, এই দুইটা হবে 2 অনুপাত 1, 2 অনুপাত 1, ছেলে 2, মেয়ে 1। আর ভাই বোন, মায়ের দিক থেকে কিছু ভাই বোন থাকে না, আসেনি? আছে। এরকম ভাই বোন যদি একজন হয়, তাহলে সন্তান আর পিতা যদি না থাকে, তাহলে পাবে 6 ভাগের 1 অংশ। কয় ভাগের 1 অংশ? 6 ভাগের 1। আর যদি ভাই বোন একাধিক থাকে আর সন্তান পিতামাতা যদি না থাকে কেউ, সবাই মিলে পাবে 3 ভাগের 1 অংশ, 3 ভাগের 1 অংশ। আর ভাই বোন পিতামাতা উভয়ের দিক থেকে ছেলে মেয়ে কিভাবে পাবে? 2 অনুপাত 1। আর দাদা দাদি নানা নানি পিতামাতা না থাকলে মাতা পিতার বিকল্প হিসেবে তারা পাবেন। কারো ওয়ারিশ নেই, দাদা দাদি নানা নানি সেদিকে আছে, পিতাও নেই, কি নেই, পিতামাতাও নাই, তাহলে তাদের সম্পত্তিতে কাদের অংশ আছে? দাদা দাদি নানা নানি, এদের অংশ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলো বলেছি, এগুলো নিজেদেরকে মনে রাখার এবং সে অনুপাতে আমাদের সম্পদ বন্টন করে হকদারের হক যথাযথ যাতে আমরা আদায় করতে পারি, এবং কারো হক যাতে আমার কাছে না থাকে এবং আমার হক যেন অন্য কারো কাছে না থাকে, এই ব্যবস্থা গ্রহণ করে সমাজে সুশৃঙ্খল একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। করতে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।